কোটি কোটি টাকা খরচ করে আমরা বাড়িঘর করি, করার পর 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, বেশি বেশি 100 বছর, 100 বছর পর ভাঙা পড়ে কিংবা ভেঙে ফেলি কিংবা আবার চলবে না, পুরাতন বিল্ডিং হয়ে গেছে বলে আমরা ভেঙে ফেলি। তো ভাই আমি আরেকটু দেখাচ্ছি। এটা হচ্ছে কালা মসজিদ। হ্যাঁ, কালা মসজিদ ভালোই সাদা হয়ে গেছে, সাদা বলতে রং করেছে বলেই হয়েছে। তো এটা হচ্ছে মতিঝিল লালবাগ মুর্শিদাবাদের কালা মসজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মসজিদ। আমরা পিছিয়ে দেখেছি, সামনে সুন্দর, আরও সামনে সুন্দর। আমি একটু দেখাই না, আবার বলবে যে কই গোটা মসজিদটা দেখালো না তালবে। তো এই যে ব্যাপার, ওদিকে গেলে দেখতে পাওয়া যাবে। তা আমি এইটা বলছি, এই কালা মসজিদের বয়স হচ্ছে লাগভাগ 400 বছর পুরাতন হয়ে গেল। 400 বছরের পুরাতন মসজিদ, মানে বয়সটা হচ্ছে 400 বছরের কাছাকাছি এই মসজিদটাই। আচ্ছা, এই মসজিদটার আগে যে এইটি বানাইছিল, এটা কি বলছে আমি জানি না, কোন ঘর এটা। কেউ বলছে গুপ্ত ঘর, কেউ বলছে এমনি ঘর, কেউ বলছে কি না, অনেকজন অনেক রকম নাম দেয়। তো ভাই, এই মসজিদ 400 বছর পুরাতনেরই। তো এটা কয়েক হাজার বছর আগকার এই ঘরটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তো বুঝতে পারছো কিসের জন্য হয়েছে। যারা জানো এটা কিসের জন্য এটা এতখানা গাবলা হয়ে গেছে, কিংবা এই গেলা ঢসে গেছে, কিংবা এই গেলায় সব হয়ে গেছে, হ্যাঁ, তো ড্যামেজ হয়ে গেছে। তো ভাই, আমি বলতে চাইছি কয়েক হাজার বছর আগকার এই ঘরটা। তো ভাই কি আর বলবো, কিছুই হয়নি। দেখো যেভাবে আছে সেভাবে। এদিকে দেখাচ্ছি, এদিকে একদম চকচক হচ্ছে। চকচক বলতে সে আয়নার মতো চকচকে না ভাই, এটাই ডিজাইন, এটাই ডিজাইন, এটাই ডিজাইন। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমাদের অন্য টাইপের হয়ে গেছে, কারণ এই জায়গায় সিস্টেমটা আলাদা ছিল। তো যারা জানো। তো এখানে সাইম আছে। সাইম ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাক, আমারই ছেলে, আমরা সব একসঙ্গে এসেছি। দেখে একটু খুব সুন্দর, মাশাআল্লাহ। কী লেখা পড়তে পারো ভাই বলো কমেন্টে, আর খুব ভালো লাগছে। তো হ্যাঁ, এই মসজিদটা আমি একটু দূর থেকেও দেখাবো। তো যাক, এই মসজিদ চুন সুরকির গাঁথনি, কয়েক হাজার বছর আগকার এই ঘরটা। যারা জানো বলো কমেন্টে, আর কেমন লাগছে অবশ্যই বলো। তো এই জায়গায় কি কারণে এই ধরনের হয়ে গেল, আর বাকি সব ওই ডিজাইনগুলো তো আছে, বুঝতেছো, এগুলাই ডিজাইন। এগুলা ভাবলাম যে এগুলো খারাপ হয়েছে, তালাই এগুলা হচ্ছে ডিজাইন। এগুলা হচ্ছে ডিজাইন, এরকম ইট বাড়ানো, পাথর বাড়ানো, এগুলা হচ্ছে ডিজাইন। কিন্তু এই জায়গাটায় কি কারণে এরকম হয়ে গেছে অবশ্যই বলো, কিংবা যারা জানো। তো ছাড়া ভাই, কয়েক হাজার বছর আগকার এই ঘরটা, আজ পর্যন্ত কিছু হয়নি। তো ভাই, চুন সুরকির এত পাওয়ার, আর আমরা কোটি কোটি টাকা ঘর করে, ঘরটিকে না 100 বছর পর ভাঙ, তাড়াতে ভাঙ, ওই ঘরে বাস করা হবে না। আরে ও পুরাতন ঘর, বহুত জামানা, আক্কা জামানা, ওরা বহুত আগেরকার ঘর বলে আমরা হুই থাই করে আমরা সেই ঘরে বাসও করি না, যাইও না। সরকার তরফ থেকে ভাঙা হয় কিংবা পাবলিকও ভেঙে ফেলে, ওরা আলাদা ব্যাপার। তো ভাই, এই ভাই হাজার হাজার বছর আগকার এই ঘরটা এখন পর্যন্ত কিছু হয়নি, শুধু এইটুক মানে কারণবশতে এই ধরনের হয়ে গেছে। তোমরা ভালোই বুঝছো, কিছু বলবো না। তো দেখছো ভাই, আমি আরও পিছিয়ে যেয়ে দেখাচ্ছি। এই দেখছো। যাক, আমার এই ভ্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখার মতো আরেকটু দেখাও, ভালো করে দেখাই। হয়তো অনেকজন বলবে যে ক্লিয়ার দেখায়নি কেন, এরকম বলবে। এই দেখো ভাই, এখান থেকে দেখানো। আচ্ছা, পর্যন্ত এদিকে ডিজাইন ভাই, কিন্তু ডিজাইন চলে গেলো। এখানে ড্যামেজ পড়েছে, কিসের জন্য পড়েছে আমি একবার গাড়াটা দেখিয়ে দিই, দিয়ে মসজিদটা একটু দেখিয়ে দিব, দিয়ে বাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো গাবলা, দেখছো? এই দেখো গাবলা একদম ছুঁচের মতন ঢুকেছে, বল্লমের মতন। এই হচ্ছে ব্যাপার। এই ছিল আমার ভ্লগ আজকের। আর কেমন লাগলো ভিডিওটা দেখাবে, অবশ্যই জানাবে। আর দেখতেও আমি মসজিদটা দেখাই, সেই মসজিদ সবাই দেখেছে, তবুও দেখাচ্ছি, সামনেদেরটা দেখাই। এই যে ব্যাপার, এই সেই কালা মসজিদ, আলহামদুলিল্লাহ সাদা হয়ে গেছে। তো ভাই, খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে ভাই। আরও ঘুরে ঘুরে দেখাতে পারা গেল না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। বাস, ভালো থাকো, সুস্থ থাকো ভাই। ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম।